আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিগ্রি 100% রকেট সাজেশন। তো ডিগ্রি 100% রকেট সাজেশনে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো ইসলামের ইতিহাস পঞ্চম পত্রের টপিকটি নিয়ে। তো আমি তোমাদের জন্য এখান থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করেছি। তোমরা যদি এই প্রশ্নগুলো শিখে ফেলতে পারো তো এখান থেকে তোমাদের 100% কমন পড়বে। তো চলো তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিই। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও, এর ফলে তোমাদের অনেকেই উপকৃত হতে পারবে। তো চলো শুরু করা যাক। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো নিয়েছি একটু দেখে নাও। নাম্বার 1, ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? এরপর দেখো, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখককে? ফরাসি আইনসভাকে কি বলা হতো? এরপর দেখো, টেনলি কি? ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত? নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয়? মেটারনিক কে ছিলেন? কোন সময়কে মেটারনিক যুগ বলা হয়? কনসার্ট অফ ইউরোপ কি? জুলাই বিপ্লব কখন সংঘটিত হয়? নাগরিক রাজা কাকে বলা হয়? ফেব্রুয়ারি বিপ্লব কখন সংঘটিত হয়? কাকে ইউরোপীয় রাজনীতির মশাল বলা হয়? ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কত খ্রিস্টাব্দে ইতালি একত্রিত করা? তো তোমরা যারা ইংরেজি নিয়ে সবচেয়ে বেশি সমস্যার ভিতরে আছো এবং চিন্তা করতেছো যে ইংরেজিতে কিভাবে পাশ করবে, তো তোমাদের জন্য আমাদের সর্বশেষ একটা কোর্স নেওয়া হয়েছে। তো এই কোর্সটা চলতেছে, তোমরা চাইলে এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো এখানে মূলত আমরা টোটাল তোমাদেরকে 20টা ক্লাস দেবো। এই 20টা ক্লাস তুমি যদি করতে পারো, ইংরেজিতে তোমাকে প্রশ্ন যেভাবেই দেখ না কেন তুমি সেটা করতে পারবা। এখানে আমরা একটা লেটার দিয়ে তোমাকে সকল লেটার শেখাবো, একটা ডায়লগ দিয়ে তোমাকে সকল ডায়লগ শেখাবো, একটা পোস্টার দিয়ে তোমাকে সকল পোস্টার শেখাবো, মানে একটা দিয়ে তোমাকে আর কি সবকিছু শেষ করে দেবো, ঠিক আছে? এবং যারা হিসাব বিজ্ঞান নিয়ে বিরাট চিন্তায় আছো, তো হিসাব বিজ্ঞানও আমাদের একটা প্রত্যেকটারই পঞ্চম পত্র ষষ্ঠ পত্র একটা লাস্ট বেস চলতেছে। তো এখানে কিন্তু আমরা যে এখানে নিয়ে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা করতেছি, তুমি এগুলো খুব সহজে এখান থেকে বুঝতে পারবা। এখানে তুমি সর্বোচ্চ 30 থেকে 32টা ক্লাস পাবা, যেটা তোমার সর্বোচ্চ একদিনই যথেষ্ট, ঠিক আছে? 3 থেকে 4 ঘন্টার মতো ক্লাস হবে। তুমি যদি এখান থেকে করতে পারো এই ক্লাসগুলো, 100% তুমি পাস করে যাবা। তো যাদের ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের সমস্যা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, করা হয়। রেনেসাঁ কোন দেশে প্রথম শুরু হয়? বিসমার্ক কে ছিলেন? কার নেতৃত্বে জার্মানি একত্রিতকরণ সম্পন্ন হয়েছিল? কূটনৈতিক জাদুকর কাকে বলা হয়? এরপর দেখো, প্রাচ্য সমস্যা কি? গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংঘটিত হয়? লন্ডন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়? বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? বলকান অঞ্চলভুক্ত দুটি দেশের নাম লিখো। কখন বলকান লীগ গঠিত হয়? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? এরপর দেখো, উইড্রো উইলসন কে ছিলেন? ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়? ভার্সাই নগরী কোথায়? এরপর দেখো, তোমাদের জন্য খ বিভাগ থেকে কিছু প্রশ্ন নিয়েছি। নাম্বার 1, জ্ঞানদীপ্তির যুগ বলতে কি বোঝো? ফরাসি বিপ্লবের প্রাককালে ইউরোপের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ফরাসি বিপ্লবের ফলাফল সংক্ষেপে লিখো। ত্রাসের রাজত্ব বলতে কি বুঝো? তারপর দেখো, কোট নেপোলিয়ন সম্পর্কে ধারণা দাও। মেটারনিক বাদ বলতে কি বোঝো? পবিত্র চুক্তি কি? পবিত্র চুক্তি বলতে কি বোঝো? ইউরোপীয় কনসার্ট বলতে কি বোঝো? ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কি ছিল? তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি আলোচনা করো। এরপর দেখো, তৃতীয় নেপোলিয়নের পতনের কারণ কি ছিল? জোসেফ মেজিনিয়ার পরিচয় দাও। কাউন্ট ক্যাবোরের পরিচয় দাও। প্রাচ্য সমস্যা বলতে কি বোঝো? প্রাচ্য সমস্যার উৎপত্তি ব্যাখ্যা করো। গ্রিক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বর্ণনা করো। সংক্ষেপে বলকান যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। ত্রিশক্তি বলতে কি বোঝো? এরপর দেখো, 1919 সালের ভার্সাই সন্ধিকে একতরফা সন্ধি বলা হয় কেন ব্যাখ্যা করো। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ সমূহ কি ছিল? এরপর দেখো, অ্যাডলফ হিটলারের পরিচয় দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলো পরীক্ষা করো। এই যুদ্ধে হিটলার কতটুকু দায়ী? এরপর দেখো, গ বিভাগ, ফরাসি বিপ্লবে স্ট্যাটস জেনারেলের ভূমিকা পর্যালোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন করো।
নেপোলিয়নের আইন সংহিতার বা সংহিতার বর্ণনা দাও। মহাদেশীয় ব্যবস্থা কি? নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য এই ব্যবস্থা কতটুকু দায়ী ছিল বলে আলোচনা করো। ম্যাটারনিক যুগ বলতে কি বোঝো? ম্যাটারনিক পদ্ধতি কতটা সফলতা লাভ করেছিল? ম্যাটারনিক যুগ বলতে কি বোঝো? ইহা কেন ব্যর্থ হয়েছিল? ইউরোপীয় কনসার্ট কি? এর কার্যকারিতা নিরূপণ করো। কনসার্ট অফ ইউরোপের গঠন আলোচনা করো। ইউরোপীয় কনসার্ট বলতে কি বোঝো? এর কার্যাবলী ও ফলাফল আলোচনা করো। 1830 খ্রিস্টাব্দ জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়নের পররাষ্ট্রনীতি মূল্যায়ন করো। জার্মানি একত্রিতকরণ বিসমার্কের অবদান সংক্ষেপে লিখো। মিশরের মোহাম্মদ আলী পাশা এবং তুরস্কের অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের দ্বন্দ্বের একটি বিবরণ দাও। 1878 বার্লিন চুক্তির ধারাসমূহ বিশ্লেষণ করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ লিখো। এই যুদ্ধ তুরস্কে কেন জার্মানির পক্ষে যোগ দিয়েছিল? লিগ অব নেশন গঠনের পটভূমি আলোচনা করো। 1917 সালে রাশিয়ার বলশেভিক বিপ্লবের পটভূমি আলোচনা করো। রাষ্ট্রনায়ক হিসেবে হিটলারের সাফল্য ও ব্যর্থতা নিরূপণ করো। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের ইতিহাস বর্ণনা করো। 1933 সাল থেকে 1939 সাল পর্যন্ত অ্যাডলফ হিটলারের বৈদেশিক নীতি পর্যালোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণগুলো পরীক্ষা করো এবং এই যুদ্ধের হিটলার কতটুকু দায়ী। জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা করো। জাতিসংঘের সাধারণ পরিষদের গঠন ও ক্ষমতা কার্যাবলী পর্যালোচনা করো। তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে তোমরা এখান থেকে 100% কমন পাবা। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ডিগ্রি 100% রকেট সাজেশনের।